উপস্থিত আছেন বন্ধু মনির, উপস্থিত ছোট ভাই শশী, উপস্থিত মিলন সরকার, সম্মানিত সঞ্চালক আব্দুল হাইয়ুন এবং ডাক্তার শাহিদ সহ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাজার আপনাদের, সিদ্ধান্ত আপনাদের, এটা মনে রাখবেন। এখানে অন্য কেউ যদি আসতে চায়, আপনারা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকেন, কোন চক্রী মহলে এখানে মানে হাত দিতে পারবেন। এখন আপনার ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আসলে সবসময় এই করিমপুর বাজার এরকম করে চললে হয়তো আমরা উন্নতির দিকে যাবো। এই বছরে যে বাজারটা, এটার সাথে আমি একটু জড়িত ছিলাম। আমি কোনো কারণে শুনলাম যে করিমপুরের বাজারটাকে নিয়ে আসতেছে। তো আমি ভাবলাম ব্যবসায়ীরা ব্যবসা করবে, ব্যাপারীরা ব্যাপারীগিরি করবে, তাই না? পাবলিক স্কুলের কাজ এলো লেখাপড়া, খেলাধুলা, এই সপ্তাহে এরা থাকবে। মানে এরা যদি সবকিছু খাইতে চায়, এটা আমার কাছে কেমন মনে হলো। তখন আমি এই গ্রামের কৃষি সন্তান জনাব আফজাল মনির সাহেবের সাথে যোগাযোগ করলাম যে ভাই, ওনারাও কিছু কিছু লোক দাঁড় করা দিয়ে আমাকে বাইস করে ফেলছে যে পাবলিক স্কুলে বাজার আনবেন। তখন আমি দৃঢ় সিদ্ধান্ত নিলাম যে না, এটা সম্ভব না। আপনি কমিটি করে দিতে পারবেন, আপনার ওই ক্ষমতা আছে, কিন্তু দেখবেন প্রতি সপ্তাহে একটা মারামারি হইব আর পাবলিক স্কুল দেখবেন যে দিতে পারতেছে। তাহলে এই ঝামেলা যে বাজার কমিটি এদের বাজার, এরা জানে ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, কার কি চাহিদা, এদের উপর দায়িত্ব ছেড়ে দেয়। ওই হিসাবে কিন্তু তখন বাজার কমিটি বললো যে ঠিক আছে, তুমি পাবলিক স্কুলের কমিটিকে পাঠাও, বাজার কমিটি যারা আছে এদেরকে পাঠাও। তখন একটা বেলা যোগাযোগ করলাম যে আজকে বা কালকে তোমরা সবাই যাও। তখন ওই সিদ্ধান্ত দিয়ে দিল যে বাজার কমিটি বাজারের মধ্যে পরিচালনা করবো। তো আমিও ওনার প্রতি খুশি, আমরা সবাই খুশি। আশা করি ভবিষ্যতে এইভাবে থাকলে আমরা একটা না গলাতে পারবো। আর আমরা যদি দ্বিধা দ্বন্দ্ব থাকি, ভাই ভাইয়ের সাথে উনি ব্যবসা ভালো করতেছে, আমি একটু কম করতেছি, এই হিসাবে যদি আমরা হিংসা থাকে, তাইলে অন্যরা না বলাবে। তো আপনারা সতর্ক থাকবেন। আর বাজারে উন্নয়নের ব্যাপারে যে কথাগুলি হয়েছে, বন্ধু মনির আছে, সে ক্ষমতা যাবে ইনশাল্লাহ। আর আমাদের যে ডাক্তার সাহেব আছে, বড় ধরনের একটা পজিশনে আসবে। আমাদের আফজাল মনির সাহেব আছে। আমাদের গ্রামের কাজ, করিমপুরের উন্নয়নের কাজ প্রথম হবে, এই কথা আমি দিয়ে দিতেছি। আমি সরাসরি ডাক্তার সাহেবের লগে আলাপ করতে পারি। উনি আমার বড় ভাই, আমি ছোট ভাই, প্রতিদিনই কথা হয়। তো উনি বিশেষ কিছু না হোক, মন্ত্রী হবিল আপনারা ধরে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সময় হয়ে যাবে। আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।